নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করব। বিয়ের আগে মাকে দেখতাম গরমকালে প্রত্যেক বছর কাঁচা আমের এই টকঝাল মিষ্টি গুড় আমের রেসিপিটা বানাতে। তাই মায়ের কাছ থেকে এই রেসিপিটা জেনে নিয়ে সেটি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে পরিষ্কার করে আগেই ধুয়ে নিয়েছিলাম। আর আমগুলো অবশ্যই কিন্তু আটিওয়ালা নিতে হবে, তার কারণটাও আমি পরে আপনাদেরকে বলছি। এবার সব আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমগুলোর পিলার দিয়ে খোসা ছাড়াতে অসুবিধে হচ্ছিল, সেই জন্য বটি দিয়ে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রত্যেকটি আমের টুকরোর মধ্যেই কিন্তু আটি রয়েছে। তার কারণ হলো, যখন এগুলির আমগুড় বানাবো তখন আটি থাকার কারণে আমগুলো গলে যাবে না, সম্পূর্ণ আমগুলো গোটা গোটা থাকবে। এবার এই আমগুলির মধ্যে 1.5 স্পুন লবণ আর 1 স্পুন হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। যেহেতু কাঁচা আম একটু টক হয়, সেই জন্য লবণের পরিমাণটা একটু বেশিই লাগবে। আপনারা যেই কাঁচা আম দিয়ে বানাবেন সেটি যদি কম টক হয় তাহলে লবণের পরিমাণটা কম দিতে পারেন। লবণ আর হলুদ ভালো করে আমগুলির মধ্যে মিশিয়ে নিয়ে একটি থালাতে ঢেলে দেব। থালাতে আমগুলো ঢেলে নিয়ে আমি আমগুলোকে 3 থেকে 4 ঘন্টার জন্য রোদে শুকোতে দেব। আপনারা চাইলে নাও শুকোতে দিতে পারেন। আমগুলো রোদে শুকোতে দিলে এর মধ্যে লবণটা ভালো মতো ঢুকে যাবে আর গুড় আম বানানোর সময় আমগুলো সম্পূর্ণ গলে যাবে না। এরপর একটি গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য ফ্রাইং প্যানে 1/2 টিস্পুন ধনে, 1/2 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন মৌরি, 3টে ছোটো এলাচ, 2টো শুকনো লঙ্কা আর 10 থেকে 12টার মতো গোলমরিচ দিয়ে দেব। এবার এই মশলাগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে বা কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নিতে হবে। খুব বেশি হাই ফ্লেমে মশলাগুলো রোস্ট করতে যাবেন না, তাহলে পুড়ে যেতে পারে। লো টু মিডিয়াম ফ্লেমে এগুলিকে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে আর মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধও বেরোবে। এবার এটিকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। গুড় আম বানানোর জন্য আমার 700 গ্রাম আখের গুড় লাগবে, যেহেতু আমি 1 কেজি আম নিয়েছি। এখানে 1 কেজির মতো আখের গুড় আছে, আমি 700 গ্রামের মতো নিয়ে নেব। আমি যেখানে থাকি সেখানে এরকম গুড়ের ডালা পাওয়া যায়, লিকুইড পাওয়া যায় না, তাই এটিকে এভাবে কেটে নিতে হচ্ছে। দেখুন আমি এখানে গুড়টা নিয়ে নিয়েছি। এবার এটিকে মেল্ট করে নেব। তার জন্য আমি একটি কড়াইয়ের মধ্যে 1/2 কাপের মতো জল দিয়ে দেব। জলটা গরম হলে ওর মধ্যে কেটে রাখা গুড় দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এখানে জলটা দেওয়ার কারণ হলো গুড়টা কড়াইয়ে লেগে যাবে না। যেহেতু গুড়ের ডেলা হয়ে আছে, সেই জন্য আমাকে আগে থেকে মেল্ট করে নিতে হচ্ছে, না হলে গুড় আম বানানোর সময় গলতে অনেক সময় লাগবে। আপনারা যদি লিকুইড আখের গুড় দিয়ে বানান তাহলে আগে থেকে গরম করার কোনোই দরকার নেই, একদম গুড় আম বানানোর সময় দিলেই চলবে। আমার প্রায় 10 মিনিটের মতো লেগে গেছে গুড়টা মেল্ট করতে। এবার দেখুন গুড়টা একদম গলে গেছে, আর কোনো ডালা নেই এর মধ্যে। এবার এর মধ্যে আমি 1/2 টিস্পুনের মতো লেবুর রস দিয়ে দেব, একদম অল্প পরিমাণে। লেবুর রস দেওয়ার কারণ হলো গুড়টা আর জমে যাবে না, যেরকম লিকুইড তৈরি করেছি সেই রকমই থাকবে। লেবুর রস ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব। আর একটা টিপস বন্ধুরা, আমের এই আচারটা কিন্তু আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, যদি না গুড় অ্যাভেলেবেল থাকে। এবার ফাইনালি কড়াইয়ের মধ্যে 1 কাপের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার 1/2 টিস্পুন 5 ফোড়ন আর একটি শুকনো লঙ্কা দিয়ে দেব। এগুলিকে এবার 5 থেকে 10 সেকেন্ডের মতো ভেজে নিয়েই ওর মধ্যে এবার আমগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমগুলোকে রোদে শুকানোর পর এইরকম দেখতে হয়েছে, এর মধ্যে প্রায় জলটা শুকিয়ে গেছে। এবার এগুলিকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। হাই ফ্লেমেই মিনিট 3 মতো আমগুলোকে নাড়াচাড়া করতে হবে। খুব বেশিক্ষণ আমগুলোকে ভাজার দরকার নেই, 3 থেকে 4 মিনিটের মতো জাস্ট নাড়াচাড়া করেই ওর মধ্যে এবার গুড়টা ঢেলে দেব।
দেখতেই পাচ্ছেন গুড়টা একদম লিকুইড আছে, একটুও জমেনি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। একদমই বন্ধুরা গ্যাসের ফ্লেমটা এখানে বাড়াবেন না, তাহলে গুড়ে বেশি পাক লেগে যাবে আর গুড় আমটা তিতো হয়ে যাবে, তখন কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। এটি বানাতে বেশ অনেকক্ষণই সময় লাগবে, কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করেই যেতে হবে। একটা সময় দেখতে পাবেন গুড়ের পরিমাণটা প্রায় কমে আসছে আর আমগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে। এটি 10 মিনিট পর আমি দেখালাম আপনাদেরকে কীরকম অবস্থা। আরও কিছুক্ষণ আমাকে নাড়াচাড়া করতে হবে। ফাইনালি আমার প্রায় 30 থেকে 35 মিনিটের মতো সময় লেগেছিল গুড় আম বানাতে। দেখতেই পাচ্ছেন একদম এটি তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দেব, যেটি আমি আগে থেকে তৈরি করেছিলাম। দেখুন বন্ধুরা, এই রকম পর্যায়ে কিন্তু বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা, না হলে ঠান্ডা হলে গুড় অনেকটা জমে যাবে। কিছুক্ষণ ঠান্ডা করার পর একটি বাটিতে দেখুন আমি ঢেলে দেখাচ্ছি। এর থেকে বেশিক্ষণ যদি জাল করা হতো তাহলে আমগুলোকে আর তোলা যেত না, খুবই জমাট হয়ে যেত। আজকের এই সহজ গুড় আমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা দেখে কার কার জিভে জল এসে গেছে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।